হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিপস এন্ড টেক চ্যানেল থেকে শুভেচ্ছা স্বাগতম। আমরা যে রিয়েল এস্টেট যে প্রজেক্টটা ক্রিয়েট করতেছি, তার ধারাবাহিকতা আজকে আমরা ডিসকাস করব যে প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা কিভাবে ব্যাকআপ নিব বা ফাইলটা কিভাবে ব্যাকআপ ডাটাবেজ এবং আমাদের কোডগুলো কিভাবে আমরা ব্যাকআপ রাখবো। তো ব্যাকআপ রাখার জন্য একটা প্রজেক্টটা ডিসকাস করি। এটা হচ্ছে আমার প্রজেক্ট সাইট, ঠিক আছে? তো আমরা দুটো পদ্ধতিতে ব্যাকআপ রাখতে পারি। একটা হচ্ছে যায় গিটহাবের মাধ্যমে, আর একটা হচ্ছে যায় ডিফল্ট কম্পিউটারে। এট ফার্স্ট আমাকে এই যে আমার প্রজেক্টটা, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড সেন্ড যখন আমি ওইখানে অ্যাড টু আর্কাইভ, আমি যখন অ্যাড টু আর্কাইভ বা সেন্ড টু জিপ, এই জিপ ফোল্ডারে যখন পাঠিয়ে দিব, তখন আমার এটা অটোমেটিক ভাবে কি হতে থাকবে, ব্যাকআপ নিতে থাকবে। এইরকম, ঠিক এরকম যেমনটা আমি আহ, এই যে আমি রিয়েল এস্টেট ব্যাকআপ নামে এখানে রাখছি। এটা যেভাবে ব্যবহার, তখন জিপটা এক্সাক্ট করতে হলে আপনাকে এখানে মাউস এটার উপর ডাবল ক্লিক করলে, এটার উপর ডাবল ক্লিক করলে তখন এই যে ডাবল ক্লিক করলাম, এই এটা কি আপনার ভিডিওটা পজ করে করে দেখবেন। বুঝতে অসুবিধা হলে কোনো অবশ্যই কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। ওকে, এইখানে এক্সাক্টে ক্লিক করলে, এই এক্সাক্টে ক্লিক করলে তারপরটা ওপেন করার পর এখানে এক্সাক্টে ক্লিক করলে ঠিক এরকম আপনার ফাইলটা চলে আসবে। সমস্ত এই যে সবকিছু এইরকম ভাবে কি চলে আসবে। তো আমি এটা আমার ফোল্ডারটা আমি কি ব্যাকআপ করে নিয়ে নিলাম। আমি ব্যাকআপটা নিয়ে, এটা আমার কোডের ব্যাকআপটা কমপ্লিট। এখন আমি ডাটাবেসটা ব্যাকআপ নেব। এটার জন্য আপনি ডাটাবেসে এক্সপোর্টে ক্লিক করবেন। ও, এর আগে আমি একটা ডাটাবেস ক্লিক করে নিই। রিয়েল এস্টেট ব্যাকআপ নামে ক্লিক করে নিলাম। হ্যাঁ, ডাটাবেস আমার এটা ব্যাকআপ, রিয়েল এস্টেট ব্যাকআপটা ওকে হয়েছে। এখন আমি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্ট, সরি। আমি এখন এতে যাব, আমার যে রিয়েল এস্টেট প্রজেক্টটা রয়েছে এটা ডাটাবেসে যাবো। এখানে রিয়েল এস্টেট ব্যাকআপ, এটা হচ্ছে আমার রিয়েল এস্টেট, ঠিক আছে? আমি এখানে এক্সপোর্টে যাবো, এক্সপোর্টে ক্লিক করবো, এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা আছে কুইক ডিসপ্লে অনলি মিনিমাল অপশন। আমরা এখানে কাস্টম কাস্টম ডিসপ্লে অল পসিবল, এখানে যাওয়ার পরে সব থাকবে। এখানে আসার পরে ইফ নট এক্সিস্ট লিজ এফিসিয়েন্ট এন্ড ইন্ডেক্স, এই এই এইটা জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এটা পার ডে এক্সপোর্ট করে নেবেন। তো আমার এটা এক্সপোর্ট করা অলরেডি আছে, আমি এটা এক্সপোর্ট করে রাখছি। এটা আমার এক্সপোর্ট করা আছে। এই যে আমি এটা এক্সপোর্ট করে রাখছি, ঠিক আছে? আমি এটাকে এক্সপোর্ট করে রাখার পরে, আচ্ছা আমি আবার এক্সপোর্ট করে নিই। আবার এক্সপোর্ট করে নিচ্ছি।
ডাটাবেসটা আমার এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া হয়ে গেল। এরপর আপনি কি যে ফাইলটা ব্যাকআপ নিয়েছেন এটার জন্য আপনি এখানে এটা ক্লিক করলে হবে কি, তাহলে আপনার এই যে আপনি যে এইটা এই যে এখানে যে আপনি যখন এটা অন করে দিবেন, তাহলে এখানে আপনি যে কোনো ডাটাবেজে এই যে রিয়েল এস্টেটের টেবিলগুলো আছে সেটা আপনি যে কোনো ডাটাবেজের সাথে অ্যাড করতে পারবেন। এখন দেখেন আপনি এখানে এটা রিয়েল এস্টেট ব্যাকআপে গেলাম, যাওয়ার পর আমি এক্সপোর্ট আমরা করলাম, এখন ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করব। সুইচ, তারপর আমি ডাউনলোড করার এই যে এটা ক্লিক করে দেবো। তারপর আমি এখান থেকে ইম্পোর্ট, আপনি যে কোনো ডাটাবেজের টেবিল আপনি অন্য কোনো ডাটাবেজে অ্যাড করতে পারবেন। তবে আমি এখন যে ওয়েটা দেখাইছি এই ওয়েতে, তাহলে আমার ডাটাগুলো কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। এখন রিয়েল এস্টেটে আপনি রিয়েল এস্টেট ডাটাবেজে ডাটাবেজ গুলো দেখে নিন। দেখেন আমার সব ডাটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনো সমস্যা হয় নাই। যদি আমি শুধু যদি অনলি এইভাবে করতাম, যদি এক্সপোর্টে ক্লিক করে কাস্টমার না ক্লিক করে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাতে ক্লিক করতাম, তাহলে কিন্তু আমি যে কোনো ডাটাবেজে অ্যাড করতে পারতাম না। তাহলে আমার কোডটাও ব্যাকআপ হয়ে গেলে যাবে, তাহলে আমরা এই দুটো পদ্ধতি ব্যাকআপ নিতে পারি। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা যদি পর্যন্ত ভালো থাকে, সুতরাং আল্লাহ হাফেজ।